নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এই প্রথমবার আমার এখানে ইউটিউবে রান্না। আজকে আমি এই মাছের মাথা দিয়ে গোবিন্দভোগের চালের মুড়িঘণ্ট করব। কিন্তু বন্ধুরা, মুড়িঘণ্ট অনেক ধরনের হয়, আর আজকে আমি একদম ইউনিক একটা মুড়িঘণ্ট করব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব 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 ভালো লাগবে। দেখো, এখানে আমি মাছের মাথা আর আলুটা আমি আগের দিয়ে ভেজে রেখেছি। ওই তেলের ভিতরেই আমি রান্নাটা করব। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, কিছু গোটা মশলা আমি অ্যাড করে দিচ্ছি। একটা তেজপাতাও দিয়ে দিলাম তার সাথে। আর এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ। এই রেসিপিটা আমার মা এভাবে রান্না করতো, সেটাই আমি দেখে আমি শিখেছি। কিন্তু অসাধারণ একটা রেসিপি। এখানে বন্ধুরা দেখো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর তোমার আদা বললাম তো, এগুলো আমি একদম পুরো টমেটো পেস্ট করে আগে দিয়ে রেখেছি। এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে বন্ধুরা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। সব আমি কিন্তু অল্প অল্পই দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে এবার আমি কষিয়ে নেব। একদম একটা ইউনিক রান্না বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়েছে। আমি কিন্তু এখানে এখনও লবণ দিই নি বন্ধুরা। এখন লবণটা দিয়ে দেবো আমি। এই স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ লাগবে আমার এখানে। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম আলু, তার সাথে চালটাও আমি দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি এই বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। এইটা একদমই অন্যরকম ধরনের রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে একবার করে দেখবে। ঘরে খেতে কিন্তু অসাধারণ হয়। মুড়িঘণ্ট কিন্তু অনেকে অনেক ধরনের করে, এটা পুরো আলাদাই একটা মুড়িঘণ্ট। আমি তোমাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এইটা যদি একবার কাউকে করে খাওয়াও বন্ধুরা, তোমার শুধু তারিফ করতে থাকবে। এটা এতটাই টেস্ট হয়, এত মানে কি বলবো, এটা খেতে অসাধারণ হয়। কিন্তু এখানে আমি আগের দা জল গরম করে রেখেছি, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি তো 1 বাটির জন্য আমি 2 বাটি জল দিয়েছি। এটা বেশি সময় লাগে না কিন্তু হইতে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একটু আঁচটা জোরে দিয়ে দিচ্ছি, সেইভাবে রান্নাটা করে নিই। তারপরে আমি আঁচটা একটু কমিয়ে দিই। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো চিরা। বন্ধুরা দেখো, মুড়িঘণ্টটা কত সুন্দর হয়েছে। আর মুড়িঘণ্টটা কি বলবো তোমাদের, জলটাও টেনে গেছে। এখন আমি একদম পুরো আঁচটা কমিয়ে দিয়েছি। এইবার একদম ভাপে 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 একদম ঝরঝরে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করা হয়ে গেছে, আর সামান্য একটু চিনি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি, যেন দারুণ একটা গন্ধ ছাড়ে,
কেন এর আগে আমি ঘি দিয়েছি, আর বেশি দেব না। আর দেখো এই যে লেবু পাতাগুলো দেখছো, এটা কিন্তু আমার বাড়ির গাছের লেবু পাতা। আর বলছি না, আমি একদম পুরো অন্য ধরনের আমি তোমার এই মুড়িঘণ্টটা তৈরি করব, একদম আলাদা ধরনের। তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো, মানে এটা কতটা সুস্বাদু হয়, মানে খেতে অসাধারণ হয়। আর এই লেবু পাতার গন্ধটাতে না পুরো ময় হয়ে যায় বাড়িঘর, মানে এত সুন্দর লাগে খেতে। এইভাবে বন্ধুরা তোমরা করে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু। আমি লেবু পাতাগুলো দিয়ে দিয়েছি, আর আমি 2টো লেবুর টুকরো দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে আর 2 মিনিটের মতো রেখে দিচ্ছি, তারপরে তোমাদের আমি আবার দেখাচ্ছি মানে কতটা সুন্দর হয়েছে। কি দারুণ গন্ধ, ও কি বলবো, জিভে জল এসে যাচ্ছে, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমাদের কি বলবো বন্ধুরা, একবার অন্তপক্ষে বন্ধুরা এইভাবে তোমরা করে দেখবে। আর একদম পুরো ঝরঝরা ভাত হয়েছে, এটাকে আর আমি নাড়বো না, এত সুন্দর হয়েছে। তোমাদের কি বলবো বন্ধুরা, অন্তপক্ষে এইবার তোমরা করে দেখবে, দারুণ লাগবে কিন্তু। দেখো কত সুন্দর পুরো ঝরঝরে হয়ে গেছে ভাতগুলো, মানে তোমরা না করে খেলে তোমরা বুঝতে পারবে না যেন এটা আমরা কী খাচ্ছি, মুড়িঘণ্ট খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, মানে এতটা সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা ইউটিউবার নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।